গতকালকে আপনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন, তো কিসের জন্য, কি বিষয়ে? সকলেই জানা আছে 28 তারিখ ফালাকাটায় রাহুল গান্ধীর যাত্রা শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে ফালাকাটায় সবারই বাতিল হয়। তো সেই ফালাকাটা সাধারণ মানুষের দাবি নিয়ে রাহুলজিও বলেছিলেন, ওনার যে ন্যায়যাত্রার গাড়ি সেখানে আমাকে ডেকেছিলেন, আমাকে সময় দিয়েছিলেন। তো সেই জন্য আমি গিয়েছিলাম, আমি ন্যায়যাত্রার গাড়িতে ওনার সঙ্গে ছিলাম। ওনাকে আমরা যে আলোচনা করলাম এবং ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি পত্র তুলে দিয়েছি এবং ওনার সাথে দীর্ঘ কথা হয়েছে। উনি কথা দিয়েছেন খুব শীঘ্রই এই ন্যায়যাত্রা শেষ হলে ফালাকাটা, আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এবং কুচবিহারের কিছুটা অংশ মার খেয়েছে ন্যায়যাত্রা, এই কুচবিহারের কিছুটা অংশ এবং ফালাকাটায় উনি আসবেন সভা করতে। মানে মূলত কবে আসতে পারেন বা আপনারা কী কী দাবি রাখলেন? দেখুন, ভারত জোড়ো ন্যায়যাত্রা চলছে, এর একটা শিডিউল আছে। এই ভারত জোড়ো ন্যায়যাত্রা শেষ করেই উনি আসবেন, কারণ মাঝখানে আসতে গেলে আপনার কোনো আর জায়গায় মার খেয়ে যাবে র্যালিটা। যার জন্য এই ন্যায়যাত্রা শেষ করে খুব শীঘ্রই বলেছেন, আমার সাথে কথা দিয়েছেন, উনি ফালাকাটায় আসবেন। কেন এলেন না সেই বিষয়ে কি কিছু জানিয়েছে? এটা অনেক কারণ রয়েছে, এটা এই মুহূর্তে বলা আমার ঠিক হবে না, এটা সর্বভারতীয় নেতৃত্বে বলবে। তো আমার সাথে যে কথাটা হয়েছে, আমি যে ফালাকাটা জনগণ, আমাদের যে কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করেছি, তাদের দাবি নিয়ে গিয়েছিলাম। উনি শুনতে চেয়েছিল, তাই আমাকে ডেকেছিলেন। তো কথা দিয়েছেন এই ন্যায়যাত্রা শেষ হলে উনি ফালাকাটা এবং কুচবিহারের যে অংশটা মার খেয়েছে বা আলিপুরদুয়ার জেলায় আসবেন।